সে আমার সে আমার যার কথা ভুলা যায় না হলাম এই বিশাল কাঞ্চনপুরের অধীশ্বর। আমার একটি সারায় লাখ লাখ প্রজারা উঠা বসা করে রাজ ভান্ডার পরিপূর্ণ কোন কিছুরই অভাব নেই আমার। তবু আজ আমার প্রাণে শান্তি নেই কেন? একে একে 7টি সন্তানের পিতা হয়েও আজ আমি সন্তান সুখে জর্জরিত। মেহেরবান খোদা, তুমি আমাকে একটি জীবিত সন্তান দান করো। আমি যে সন্তান সুখের ধৈর্য
ধরতে পারছি না খোদা। আপনাকে এত সহজে ভেঙে পড়লে চলবে না জাহাপনা, আপনি শান্ত হন। না না উজির সাহেব, একে একে 7টি সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান সুখে জর্জরিত। একটি সন্তানের মুখে আমি পিতা ডাক শুনতে পারলাম না। এ জ্বালা যে আমি আর সইতে পারছি না উজির সাহেব। জাহাপনা, হায়াত বোধ আল্লাহর হাতে, এতে মানুষের কোনো হাত নেই। এবার আপনি বিচলিত না হয়ে আপনি এবার বিশ্রাম নিন। আমি ফলোআপ করে বলতে পারি আপনি এবার যোগ্যবন্ত সন্তান লাভ করবেন। উজির সাহেব, জাহাপনা, বেগম রোশনার এই সংকটময় মুহূর্তে আমি কিভাবে বিশ্রাম নেব উজির সাহেব? যতক্ষণ পর্যন্ত ধাত্রীর মুখে আমি শুভ সংবাদ না শুনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্রাম নিতে পারবো না উজির সাহেব। জাহাপনা, তবু যে রাত অনেক হলো, বেগম সেবা জন্মদানের পূর্বেই আমি না হয় জেগে থাকবো। জাহাপনা, এবার আপনি বিশ্রাম নিন গিয়ে। বেশ, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম উজির সাহেব। তবে মনে রাখবেন, যখনই বেগম রোশনার সন্তান প্রসব হবে তখনই যেন আমাকে সংবাদটি পৌঁছানো হবে। আজ সন্তানের আশায় বাচ্চা দাউদ খা উলমাদ, ও সে হয়তো জানে না এই উজির আশাবদ্ধ হলো বেঁচে থাকতে তার মনের আশা কোনোদিন পূর্ণ হতে দেব না। আর 7টি নবজাত শিশু সন্তানকে আমি যেমনি ভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, এবারও আমি তা করব। তার প্রয়োজন হলে এবার রাজার সাধনা ব্যর্থ হয়ে যাবে। যেভাবেই হোক আমি তাকে ধ্বংস করবই। সেনাপতি রঞ্জিত সেন, আমায় কি জন্য স্মরণ করেছেন উজির সাহেব? আপনিকে রাজি করিয়েছ? জি হ্যাঁ, তবে ধাত্রীর দাবি আগের চেয়ে বেশি। এবার আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। তবু কাজ হাসিল করা চাই। বেশ, এবার আপনি নিশ্চিন্ত থাকুন। তবে আমার লাভ লাভ অনেক। তুমি কত বড় একটা নিয়ে আমি দিন যাপন করছি। রাজাকে নিঃসন্তান রাখতে না পারে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনো দিন আমার হাতে আসবে না। তুমি যদি তোমার প্রচেষ্টায় যদি আমরা জয় হতে পারি তাহলে আমি হব এই কাঞ্চনপুরের রাজা, আর তুমি হবে আমার প্রধান উজিরে আলা। এই আপনার মেহেরবানি। এবার চলো আমাদের কাজে আমরা এগিয়ে যাই। আমি বলছিলাম কি, একে একে বাদশার 7টি সন্তানই তো আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা না করে ভালো মনে করি। এর কারণ সেই কন্যা যখন ধীরে ধীরে বড় হবে তখন আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলে এই রাজ্য তো আপনারই থাকবে উজির সাহেব। উত্তম বুদ্ধি সেনাপতি, উত্তম। প্রস্তাবটা তোমার নেহাত মন্দ নয়। যদি ছেলে হয় তাকে আমরা হত্যা করব না, কারণ
জীবনে আপনার পরামর্শে বহু পাপ কাজ আমি করেছি। এবার অন্য কৌশলে আমাদেরকে এগিয়ে যেতে হবে উজির তাও সাহেব। কি সম্ভব তাও রঞ্জিত? সম্ভব। তা কেমন করে? যদি বেগম সাহেবের ছেলে হয় তাহলে কোনো পাজার মেয়ে দিয়ে তাকে বদলি করে দেব। এটাও কি সম্ভব? সেই দায়িত্ব আমার। আপনি এবার নিশ্চিন্ত থাকুন উজির সাহেব, দেখবেন কেমন কৌশলে ওদেরকে আমরা শেষ করে দিচ্ছি। এবার আমি চলি। আই করতে হবে সেনাপতি রঞ্জিত, কারণ তোমার কামের উপর নির্ভর করছে আমার ববি শত। না না উজির সাহেব, আমার চোখে যে আজ ঘুম আসছে না। আমার মনে হচ্ছে কিসের এক অশুভ ইঙ্গিত আমাকে খাচ্ছে। বলুন উজির সাহেব, আমার এমন মনে হচ্ছে কেন? এ আপনার মনে কল্পনা মাত্র জনাব, আপনি এবার দেখে নেবেন। এক্ষুনি হয়তো বেগম সাহেবের সন্তান দানের পূর্ব সময় এসে যাবে। আমার যে আর তর সইছে না উজির সাহেব, আমি যে আর এই শুভ সংবাদ শুনতে পাচ্ছি না কেন। তবে কি জাহাপনা, সংবাদ শুভ? জাহাপনা, বলুন বলুন সেনাপতি সাহেব, কি শুভ সংবাদ? বেগম সাহেবা অন্য সন্তানের জননী হয়েছে। আলহামদুলিল্লাহ। হে পাক পরওয়ারদিগার আলম, সত্যি তুমি আমার দিকে চোখ তুলে তাকিয়েছ। সত্যি আমার কাতর আত্মার কর্ণগোচর হয়েছে। উজির সাহেব, আপনা আপনি এই আনন্দময় মুহূর্তে সারা রাজ্যময় ঘোষণা করে দেন নবাব দাউদ শাহ কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যা সন্তানের পিতা। আমি তাই করবো জাহাপনা। তাই আজ থেকে 7 দিন পর্যন্ত আমার রাজ ভান্ডার উন্মুক্ত থাকবে। সেখান থেকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা জনসাধারণের মাঝে বিলিয়ে দেবে। আমি তাই দেবো জাহাপনা। কিন্তু আমি বলছিলাম কি জাহাপনা, ওই নবজাত শিশুটির নাম কি রাখবো তাই? হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমি যে আনন্দ আত্মহারা হয়ে যাচ্ছি, এই আনন্দময় মুহূর্তে আমার কন্যা সন্তানের একটি নাম ঠিক করে দিন। আপনি বলুন উজির সাহেব। জাহাপনা, নাম আমি নাম 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 বলুন বলুন উজির হ্যাঁ সাহেব। হ্যাঁ জাহাপনা, নাম আমি ঠিক করে ফেলেছি। আর কি নাম হবে? তার নাম হবে শাহজাদি মালা। মারহাবা হ্যাঁ, জাহাপনা। মারহাবা উজির সাহেব, আপনি চমৎকার নাম ঠিক করেছেন। আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন এই দাউদ শাহর একমাত্র কন্যার নাম হলো শাহজাদি মালা। সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসাই করতে হয়। তবে যেই মেয়েকে তুমি বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কাশেম আলী। হবি গরিব, তাই অর্থের লোভে নিঃসন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। কোথায় কোথায় সেনাপতি, কোথায় আমার বকশিস? তবে তার পূর্বে কি পেয়েছ তোমার পুত্র সন্তান? পেরেছি মশাই। যাত্রীমা নিজে আমার হাতে তুলে দিয়েছে, তাই আমি ভাবছি এই হচ্ছে নবাব পুত্র। আর এই আপনাকে ভাবতে হবে না, এখন থেকে এই
নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে বেগম সাহেবের কাছে। যদি আমাদের ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু কারো কাঁধে মাথা থাকবে না। এত সাবধান। আমি জীবন দিতেও রাজি আছি, তবু এই গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ থেকে বের হবে না। আব্বাস, আয় নাও তোমার বকশিস। আবার তুমি আসো। ওগো খোদা, তোমার দয়ার শেষ নেই, তাই তো আজ বুদ্ধির জুড়ে পেয়েছি বাদশার ছেলে, বাদশার ছেলে, বাদশার ছেলে। সেনাপতি রঞ্জিত সেন, বলো উজির সাহেব। আমি ভাবছি আমাদের এই গোপন রহস্যর কথা যদি কোনোদিন মহারাজ জানাবে জানতে পারে তাহলে হয়তো যা আপনার বিচার হইতে আমরা কেউ কোনোদিন রেহাই পাবো না। অসম্ভব। যা আপনারা আমাদের বিচার করার পূর্বে দক্ষিণ দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। কারণ বেঈমানের পথে যখন পা দিয়েছি তখন ধর্মের ভয় করলে আর চলবে। বেশ, তাহলে এবার চলো, এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলো। এবার সেনাপতি রঞ্জিত সেনকে দুনিয়ার বুক থেকে সরাতে পারলেই আমার পথের কাটা হবে একেবারে পরিষ্কার। সেনাপতি থেকে উজির হওয়ার আশায় সেও এবার ছাত্রের শ্রুতে গা বাসিয়ে দিয়েছে, কিন্তু সে হয়তো জানে না যে এই উজির আশাবদ্ধ বেঁচে থাকতে তার মনের আশা কোনদিন পূরণ হবে না। উজির সাহেব, জাহাপনা, আমার এই বিশাল কাঞ্চনগড়ের প্রজা সাধারণ অতি সুখেই দিনাতিপাত যাপন করছে, তাই না? হ্যাঁ জাহাপনা, কিন্তু আপনার অনুমান সত্য। তবে কি উজির সাহেব? জাহাপনা, গুস্তাগি মাফ হয় জাহাপনা। আজ কিছুদিন যাবৎ রাজ সৈন্যদের মাঝে বিরাট এক গোলযোগ দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকেই সেনাপতি রঞ্জিত সেনের বশ্যতা মেনে নিচ্ছে না জাহাপনা। এর কারণ কি উজির সাহেব? বলতে সাহস পাচ্ছি না জনাব। এর ভয়ে বলুন। সেনাপতি রঞ্জিত সেন আর্থিকভাবে এবার দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ হয়তো প্রথমত এই বৃদ্ধকালে হ্যালো, তার দৈনিক দুর্বলতা হারিয়ে ফেলেছে, দ্বিতীয়ত তার বিবেক শক্তি হারিয়ে ফেলেছে। আপনার কথাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলেছে উজির সাহেব। এভাবে যদি রাজ সৈন্যরা সেনাপতির বশ্যতা স্বীকার না করে তাহলে আমার কাঞ্চনপুর চলবে কেমন করে? তাহলে কি বিশ্বাস না হয় আপনি সেনাপতি রঞ্জিত সেনকে শক্তির পরীক্ষা নিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো উজির সাহেব। এই কে আছিস? সেনাপতি রঞ্জিত সেনকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজ আমাকে কে জন্য স্মরণ করেছেন? উজির সাহেবের মুখে আমি শুনতে পেলাম রাজ সৈন্যরা নাকি আপনার বশ্যতা স্বীকার করছে না, তারা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। এইসব বিদ্বেগতা জাহাপনা, এই হচ্ছে উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ বৃদ্ধ হলে আমার বাহুতে এমন শক্তি আছে যে এই তরবারি ধরলে আমার চোখে
আমার সামনে কেউ রোধ করতে পারে না। বিশ্বাসটা হয় আমি অস্ত্রের পরীক্ষা দিতেও রাজি আছি জাহাপনা। হ্যাঁ, আমি তাই করব সেনাপতি রঞ্জিত। এই কে আছিস? অজির পুত্র খসরুকে দরবারে পাঠিয়ে দাও। সেনাপতি রঞ্জিত সিং এর সাথে তোমার অস্ত্র পরিচালনার পরীক্ষা নিতে চাই। তুমি কি প্রস্তুত? ঠিক আছে, তোমাদের অস্ত্র পরিচালনা শুরু করো। আমি দেখতে চাই কার বাহুতে কত তাগত। ঠিক আছে জাহাপনা, আমিও শুরু প্রস্তুত। করো। খসরু, অস্ত্র তুলে নিন সেনাপতি মহাশয়। তা হয় না জাহাপনা, যে হাত থেকে আপনার দেওয়া সম্মানিত তলোয়ার আমার হাত থেকে পড়ে গেছে, এই তলোয়ার আমি আর কোনোদিন স্পর্শ করব না। তাহলে আপনার চাকরিতে ইস্তফা দিয়ে আমি প্রাসাদের বাইরে চলে যাব, সেখানে সাধারণ জীবন যাপন করব। তবে পরাজয়ের জানিয়ে আপনার সেনাপতিত্ব আর করব না। ওরে তলোয়ারি, তুই আমায় দেখি হাঁটছিস, তোকে সঠিক কাজে আমি ব্যবহার করতে পারিনি রে। ওরে ওরে জরির যাবা, তুই আমার এই শরীর থেকে পড়ে গেলে তোরা ভালো থাকিস, তোরা কোনো ভালো মানুষের গায়ে উঠিস। আমি তোদের দেখে এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তাহলে খাবে কি? মানুষের দ্বারে দ্বারে বিক্রি করে খাবো, তাতেও যদি পেটটা ভরে এই নতুন বাজার কষাই করে করে খাবো, তাতেও যদি পেটটা ভরে এই বাংলার মাটি জমলে খাবো। যে অন্যায় আমি করেছি, এই অন্যায় দুটো আমার সাথে জড়িত ছিল, ওদেরকে আমি কিছু ডাকবেন না জাহাপনা, তবে আপনিও সাবধান হয়ে যান। যে চক্রান্তের শিকার হয়ে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তে আবদ্ধ যেন আপনাকেও আবদ্ধ হতে না হয়। চক্রান্ত চক্রান্ত চক্রান্ত, মহান চক্রান্ত, যা জেনেও আজ আমি মুখ ফুটে বলতে পারছি না। তবে যাবার ভেলায় আপনাকে ভুলে যাচ্ছি জাহাপনা,
ও ছিরি রাজ্যের মাঝে একটা ঝড় উঠবে, সেই জয়কে বই করার জন্য আপনি প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। উজির সাহেব, জাহাপনা সেনাপতি রঞ্জিত সিং এর কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। জাহাপনা, সেনাপতি খুরসুর কাছে পরাজয় হয়ে সে তো আপনাকে যুদ্ধের পরাজয় দেখিয়ে দিল। এতে কিছু ভাববেন না জাহাপনা, খসরুর নিকট পরাজিত হয়ে বিবেক শক্তি একেবারে হারিয়ে ফেলেছে জাহাপনা। যাক এসব কথা, এবার সেনাপতিত্ব পদ তো আর শূন্য রাখা যায় না জাহাপনা। তাই আমি বলছিলাম কি, এ বলতে চাও তুমি? না মানে বলছিলাম কি, সেনাপতির পদটি যদি খসরুকে দেওয়া হতো তাহলে আমার মনে হয় ভালো হতো জাহাপনা। আপনি যা ভালো মনে করেন তাই করুন, আমার এতে কিছু বলার নেই উজির সাহেব। বাবা খসরু, অনুরাগ হুজুর, জাহাপনার সম্মুখে তোমার হাতে তুলে দিলাম আমি এই ন্যায়ের তরবারি। আমি আশা করি এখন থেকে ঠিকভাবে সেনাপতির পদ তুমি সঠিকভাবে চালিয়ে যাবে। আমিও এই তরবারি ছয়ে প্রতিজ্ঞা করে বলছি, যাহা বলার ইজ্জত রক্ষার্থে আমি জান দেব, তবু মান দেব না। উজির সাহেব, জাহাপনা, এবার আপনিও আসুন। সেনাপতি যেন কিসের ইঙ্গিত দিয়ে গেল? তাহলে কি প্রাসাদে কোনো ষড়যন্ত্র চলছে? ওগো ওগো খুদা মেহেরবান, তাহলে কি আমি বিচারে ভুল করেছি? আমি যদি বিচারে ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খুদা, ক্ষমা করে দিও। উজির সাহেব, জাহাপনা, এবার আপনি আসতে পারেন, আমাকে একটু একা থাকতে দিন। আমি তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। তাহলে কি সত্যি প্রাসাদে কোনো ষড়যন্ত্র চলছে? হে মেহেরবান খুদা, তুমি আমাকে জীবনে আমাকে কোনো পাপ কাজ করিও না খুদা, পাপ কাজ করিও না। একা একা কি ভাবছেন জাহাপনা? কত কিছুই তো ভাবছি বেগম, তবে যাক, আমার কন্যা মালা কোথায়? তাকে তো অনেকক্ষণ হলে দেখছি না। তাকে যে না দেখলে আমার বুকের ভেতর কেমন কেমন জানি করে বেগম। আমার মনে হয় আমার দমটা যেন বন্ধ হয়ে আসবে। জাহাপনা, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। অনেক সাধনার পর খোদা আমাদের প্রতি চোখ তুলে তাকিয়েছে। ঠিকই বলেছ বেগম, তুমি ঠিকই বলেছ। মা, মাগো, পিতা, বলো বলো। পিতা গো, এসো মা, বলো কি বলবে। মা, মাগো, আমি আজ ওই মাঠের বনে কুঞ্জবনে বেড়াতে যাব। তুমি আমার হাসি মুখে বিদায় দাও মা। একই কথা মা, হঠাৎ তুমি কুঞ্জবনে যাবে কেন? এটা কটলেস দেন। আমার বড় সাজ জেগেছে পিতা, আমি কুঞ্জবনে যাব। আমাকে কেন অনুমতি দিন। কেন সেখানে যাবে কোনা মালা? সকাল বেলা সকাল
আমার সখীকে নিয়ে যাগো, ওখানে অনেক সাপ বিচ্ছু আছে। হ্যাঁ পিতা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সখীকে নিয়ে তারপরেই কুঞ্জবনে যাব। এবার আমি আসি। ঠিক আছে মা মালা। মা, এবার আমি আসি। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সাবধানে যেও মা। ঠিক আছে পিতা। আবার তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে না দেখলে যে আমার চতুর্দিক অন্ধকার বলে বলে হয়। আমার জন্য কোনো চিন্তা করবেন না, আমার সখী আছে তো, ওকে নিয়ে আমি জলদি ঘুরে আসবো। ঠিক আছে মা, তাই যাও। আসি মা, আসি পিতা। তুমি কোনো চিন্তা করো না, ও সখীকে সাথে নিয়ে যাচ্ছে, ঠিকই আবার ফিরে আসবে। দেখতে দেখতে মেয়েটা খুব বড় হয়ে গেল। এবার একটি সুপাত্র দেখে বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে বেগম, আমি মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের সাথে কথা বলবো। যখন চলো এখন আমরা অন্তপুরে। ঠিক আছে। বাহ, চমৎকার, কি সুন্দর এই কুঞ্জবন দেখতে। দেখছো কি আলিয়া, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই কুঞ্জবনে। আমি যে দেখছি এই ফুল বাগানে এসে ফুলের গন্ধে আমার সখীটা পুরো পাগলই হয়ে গেছে। না না, দেখ না, এই ফুল দেখে আমার মনে হচ্ছে আমি সবগুলো ফুল কুড়িয়ে আমি মালা গেঁথে নিজেই পরে নেই। আচ্ছা নে, আমরা দুজন মিলে মালা তুলি, তারপরে বসে বসে মালা কাটবো। ঠিক আছে। হয়েছে তো? গাছ, 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 মালা গাছ। শোনো শোনো প্রাণ সখী, বলি যে তোমারে কি সুন্দরে শোনো শোনো প্রাণ সখী কুঞ্জবনে এলাম আমি তোমার নাশানে, মন প্রাণ খুশিতে যে আমার শুধু নাচে। কি সুন্দর এই কুঞ্জবনে এসে আমার মন যে হইল ভালো, ঘরে নাহি যাব
সখী এই সখী, এবার অনেক বেলা হয়েছে, রানীমা অনেক বকাবকি করবে। চল রে সখী, আমরা এবার প্রাসাদে ফিরে ঠিক যাই। আছে চল, তুই যখন বলছিস তাহলে ঘরে ফিরে যাই। তাই চল। এসো কি হ্যাঁ, আবার কি হলো? তুই শুনতে পাচ্ছিস? না তো, কোথা কিছুই থেকে না। যেন বাঁশির সুর ভেসে আসছে না? আগে শুনে নেই, দাঁড়া। দরজা, তুই কি না কি ভাবছিস? ফুল বাগানে এসে ফুলের গন্ধে তোর মাথাটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তুই শুনতে পাচ্ছিস না? আমি ঠিকই শুনতে পাচ্ছি। এই সত্যি বাঁশি যে বলছি। বাজাচ্ছে তাকে না দেখে আমি কিচ্ছুতেই এই কুঞ্জবন থেকে যাব না। না না সখী, এরকম জেদ করতে নেই, অনেক বেলা হয়ে গেছে, রানীমা অনেক বকাবকি করবে রে। না না চল। এসো কি, ওই দেখ কে যেন আসছে। চল চল, আমরা লুকিয়ে পড়ি। আয় 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 আয়। ঘুরে গাছ খাচ্ছে, তখন আমি এই গাছের ছায়া নিচে বসে একটু বাঁশি বাজাই নেই। আশার ছেলের এত রূপ, আমি যে স্থির থাকতে পারছি না। ইস, এসো কি, শোন শোন শোন, এই শোন। আরে এখনো তো খুঁজেই পেলাম না। এই, আমি পেয়েছি। কোথায়? ওই তো দেখ। এই শোন, আচ্ছা তুই চলে যা। আমি আগে দেখে আসি। আচ্ছা যাবো তো, একটু দেখে আসি। ই মা, কি সুন্দর রূপ। এসো কি, ওর রূপ দেখে তোর কাজ নেই। যা এবার যা, আমি ওর সঙ্গে কথা বলবো। যা, সত্যি যাবো? তুই আড়ালে লুকিয়ে থাক। একা একা যাবো কিভাবে? অনেক জঙ্গলে অনেক বড় বড় শিয়াল আছে। ও আচ্ছা, ওখানে অনেকগুলো গরু আছে। যা, ওদের সঙ্গে খেলা কর গিয়ে। আচ্ছা যাচ্ছি। যা, যাস না। যাইতাছি তো। এসো কি, এই আবার কি হলো? শুন, তবে ধরেছিস যখন ভালো করে ধরিস, যদি ছেড়ে দিস তাহলে তো হাবুডুবু খেয়ে মরতে হবে বলে দিচ্ছি। যা তো তুই, যা। আরে এসো কি, আমার না
আসলে অনেক ভয় লাগছে রে। তোকে বললাম না অনেকগুলো গরু আছে, যা ওখানে যা। গরু তো শুধু ভ্যা ভ্যা করে যাচ্ছে। ওদের সাথে তুইও ভ্যাভা কর, যা যা। আরে এসো কি? আর খাবি কিন্তু এবার। আচ্ছা চল যাচ্ছি, আরেকটি বার দেখে নে। এই কাকে দেখবি তুই? যা যা যা, তুই ওই কাছ থেকে ওকে না দেখে ওই গরুগুলো দেখ, যা যা। যাচ্ছি। এ কি বাঁশি বন্ধ করলো কেন? বাজাও, আমি শুনবো। তোমার বাঁশির এই মধুর সুর শুনে আমাকে যে এখানে টেনে এনেছে। আমি যাই, আমার গরু প্রাণ অনেক দূরে চলে গিয়েছে। এই শোনো, কোথায় যাচ্ছ? তোমাকে ভাবে আমি কিছুতেই যেতে দেবো না। তবে কিছু তুমি বলবে? বাঁশির সুরে পাগল হয়ে ওরে এলাম কুল জমানে, তোমার বাঁশি সুর শুনে মন যে পাগল শোনো শোনো বাঁশি রে, শোনো কোথায় তোমার বাড়ি না গো? কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা? কি নাম কি তোমার রে? শোনো শোনো
বলছো রাজকন্যা? আমি গরিব মূর্খ, তুমি হলি রাজার মেয়ে। তোমার সাথে আমার ভালোবাসা কোনো দিন হতে পারে না। কেন হতে পারে না? আমি যে তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে। এবার বলো বন্ধু, তোমার নাম কি আর কোথায় তুমি থাকো? আমার নাম হচ্ছে মতি। মতি? আর তুমি? আমার নাম মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলেই ডাকবে। বেশ, মালা আর মতি, বেশ সুন্দর নামের মিল হয়েছে। মালা আর মতি। মতি আর মালা। এবার বলো, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। সত্যি বলছো? সত্যি বলছি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, সত্যি সত্যি। প্রেমেরই ছোট একটা ঘর আমায় দাও, সেই ঘরে রব দুজনে। হারাবো মধু মিলনে, যে ছবি আমি
বুঝলে খসরু, এটাই হলো রাজনীতির খেলা। সেনাপতি রঞ্জিতকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার দ্বিতীয় সংকল্প। আজ আমি আমার চেষ্টায় আজ আমি জয়। কিন্তু রঞ্জিত যদি আমার বিরুদ্ধে উচ্চারণ করে জাহাপনার কাছে সমস্ত রহস্য প্রকাশ করে দেয়, পারবে না খসরু। রঞ্জিত প্রাসাদের বাইরে চলে গেলেও আমার হাত থেকে সে কোনো দিনই রেহাই পাবে না। এবার আমি আমার দ্বিতীয় কাজটি হাসিল করতে পারলেই আমি হচ্ছে একেবারে নিশ্চিন্ত। তৃতীয় কাজ মানে তৃতীয় কাজ হলো যেই কোনো উপায়ে রাজকন্যাকে তোমার হাত সাথে সাহায্য দিতে পারলে, রাজকুমারীকে আমার ঘরে আনতে পারলে সিংহাসন আর যায় কোথায়? কিন্তু বেগমের সাহায্যে আমার নামই শুনতে পায় না। যা আপনাকে কোন কৌশলে রাজি করাতে পারলে বেগম সাহেবের অনুমতির কোনো প্রয়োজনই মনে করি না। তাতে কি করে সম্ভব পিতা? সে চিন্তা আমি করব। আমি তোমাকে পদ বাতলিয়ে দেব পুত্র, আর তুমি শুধু কাজটি চালিয়ে যাবে। বাস, কিন্তু সাবধান পুত্র, বিয়ের আহ্লাদে রাজকন্যার সাথে আবার সবকিছু বলে ফেলো না, তাহলে বাপ বেটা দুজনকেই ওই মহারাজের বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। কথাটি স্মরণ থাকে যেন। পিতা, আপনি ভুল বলছেন পিতা। মহারাজ নয়, জাহাপনা। ভুল হয়েছে পুত্র। তবে ঠিক আছে পুত্র, এবার এবার তাহলে আমি চলি। আমার কাজে তুমি এগিয়ে যাও। আব্বাজানের বুদ্ধির তারিফ করতে হয়। এই তো মালা যে আমার সাথে কথাই বলতে চায় না। যা, তবু তবু আমার পিছিয়ে গেলে চলবে না। সুন্দরী মালা, তোমার রূপের শিকায় চাঁদের মতো স্নিগ্ধতা থাকলেও আমার প্রাণে আগুনের মতো দগ্ধ করছে। আর কতদিন এমনি ভাবে আমাকে অপেক্ষা করে চলতে হবে? আমি যে তোমাকে চাই রূপসী, আমি যে তোমাকে এই চাইলে সবকিছু পাওয়া যায় না হুজুর। এই বলতে চাচ্ছেন লোক, এই আকাশের চাঁদ যে অনেক দূরে হুজুর। এই বলতে চাস? এই উল্লুক বলেন আর বাল্লুকে বলেন, এ সত্য কথা আমি মোটেই বলতে পারি না। এ দুধ চাই, এ যা মানে এ আমি সত্য কথা বলি। এ আপনি তো মহলে বসে এ মালার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর ওই মালা রানী এ মাঠে প্রেমের মধু বিলাচ্ছে। আমি বলছি না এ আমি যে সত্য কথা এ মুটেই বলতে পারি না। দুধ চাই, এ মিথ্যা কথা এ বলতে পারি না হুজুর। আমাকে খুলে বল কি হয়েছে? এ মানে এ মালার প্রেমে এ চাষারি দিয়ে বাসা বেঁধেছে হুজুর। কোথাকার চাষ আছে? পাহাড়পুরে হুজুর, পাহাড়পুরে। কি সুন্দর দেখতে, রাজপুত্রের মতো। আমারই পরানটা উড়ে যা হুজুর।
ওর কাছে থাকে। এ প্রতিদিন ছুটে যা, এ প্রতিদিন এ আমি এর বিপক্ষে তুই চাই চোখে দেখেছি আমি। আচ্ছা, আমিও দেখে নিতে চাই তেসার ছেলের কত বড় সাহস, সে কিনা আমার কামনার ফুলকে তুলে নিতে চায়। তাকে আমি খুন করে ফেলবো বন্ধু, তাকে আমি খুন করে ফেলবো। তাই করে এই মালা তো দূরের কথা, এই সুখ না এই ফুলও আপনার কপালে জুটবে না। চল বন্ধু, আমি নিজের চোখে দেখতে চাই যে তেসার ছেলে কত বড় সাহস। চলে আয়। চাষার বাচ্চা ধরে লইয়া যেদিকে তাকাই শুধু অন্ধ নৈরাজ্যের কালো ছায়া। বাদশার হারানোর পুত্রকে খুঁজে আমাকে বের করতেই হবে। জীবনে অনেক পাপ কাজ আমি করেছি, ওর তেল লোভে চার নুন খেয়েছি, আজ তার সাথে বিনয় আমি করেছি। তাই তো আজ আমি অনুতাপের আগুনে চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। যদি কোনো রকমে বাদশার ছেলেটাকে তার কাছে পৌঁছে দিতে পারতাম, তাহলে হয়তো পাপের বোঝাটা কিছু গো ভগবান, তুমি আমাকে পদে পাত্রে দাও। কোথায় গেলে পাবো সেই বাদশার পুত্রকে? কোথায় এখানে তো কাশিম আলীর ভারী ছিল, তার হাতে আমি শিশু নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম। কিন্তু এখানে তো কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। তবে এরা গেল কোথায়? কে আপনি? আপনি কাকে খুঁজছেন? আমি আগে পথের মানুষ ভাবা, আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর তুমি ভূত বলতে পারবে না। যাক সে কথা, তুমি বুঝি এই গায়ের ছেলে? না, আমার বাড়ি হলো পাহাড়পুরে। আমি এখানে প্রতিদিন এসে গরু চড়াই। তাহলে কে তুমি? আমি চাষার ছেলে। চাচার ছেলে? চাচার ছেলের এত রূপ? বলবেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম হচ্ছে মতি, পিতা হলো পাহাড়ি সর্দার। পাহাড়ি? তুমি তুমি পাহাড়ি সর্দারের ছেলে? আচ্ছা বাবা, তুমি তুমি তোমার পিতার কাছে আমাকে নিয়ে যাবে, তার সাথে আমার বিশেষ প্রয়োজন আছে। এরে বেটা, তুই কার সাথে কথা বলছিস? বাপজি, এই লোকটি তোমার সাথে দেখা করতে চাই। বলুন কে আপনি? আগে সময় ছিলাম সেনাপতি রঞ্জিত সিং, এখন তোমাদের মতো সাধারণ একজন প্রজা। আপনি সেনাপতি আছেন? সর্দারি। কিন্তু আপনার হে অবস্থা কেন?
এই অনেক কথা সর্দারি, যদি তোমার কাছে আমি আশ্রয় পাই তাহলে সবকিছু তোমাকে খুলে বলবো। বলো বলো সর্দারি, তোমাকে একটু আশ্রয় দেবে, আমাকে একটু আশ্রয় দেবে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, এখন থেকে আপনি আমার এখানেই থাকিবে। আচ্ছা, আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে যোদ্ধা বানাবো, তাকে আমি বহুত বড় যোদ্ধা বানাবো। বাহ, চমৎকার হবে বাবজি। আমি যুদ্ধ শিখবো, রাজার লোকের সাথে যুদ্ধ করে আমি রাজ সিংহাসন আদায় করে নেব। তাহলে কি মজা হবে বাবজি, তাই না? কি মজা বাবজি, কি মজা। বটে বটে, আরে তুই রাজা হলে আমি হব রাজার বাপ। বাহ বাহ, কি মজা বাবা। তখন আমার যে কি আনন্দ হবে রে বাপ। চলো চলো সেনাপতি, আমার ঘরে চল। এই চলো। সত্যি আমাকে যুদ্ধ শেখাবে, যোদ্ধা হব, তাহলে ভালোই হবে। রাজকন্যাকে পেতে হলে যে আমাকে যুদ্ধ শিখতেই হবে। তার সঙ্গে যুদ্ধ করবে বন্ধু? রাজার লোকের সাথে। কেন? আরে তারা যদি তোমার আমার প্রেমের বাধা হয়ে দাঁড়া, তাহলে আমি সব কটা শয়তানকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। তাই নাকি? এই কটলেসটা চেঞ্জ করো ভাই। দেখি তুমি হাসছো কেন? তোমার বীরত্ব দেখে। কেন? তাহলে আমি বুঝি কাপুরুষ? আরে না না, কাপুরুষ হলে কি আর চুপি চুপি তোমার প্রেমে এভাবে আমি ছুটে আসতাম? তবে তুমি কেন ছুটে এসো মালা? তোমার বাসি সূর্য বন্ধু ওরে কি বাজা লাগায়া আস্তে আস্তে পাগল তোমার লাগারে
জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমার কারণেই আমি ছুটে আসি তোমার কাছে। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। বসো, আর তোমার এই বাঁশির সুরে আমি পাগল হয়ে যাই। একটু বাঁশি বাজাও, আমি শুনি। সাহস আমি সামান্য চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার জন্য প্রতিদিন প্রাসাদের বাইরে চলে আসো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তার কৈফিয়ত আর অধিকার তোমার নেই। চুপ করো। রাজকন্যা মালা একটা নফরের কাছে তার কৈফিয়ত দিতে উদ্বুদ্ধ নয়। এবার তুমি আসতে পারো। আমাকে অপমান আমিও দেখে নেব কত রানের কত চাল। চলে আসো আমার সাথে। না, আমি কিছুতেই যাব না। যাবি না? তাহলে জোর করে তোমাকে নিয়ে যাব। আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুই যে হাত দিয়ে আমার মালা গায়ে হাত দিয়েছিস, তোর হাত আমি ভেঙ্গে চুরমার করে টস টস করে দেব। বন্ধু, তবে রে চাষার বাচ্চা, তুমি তো বুঝতে পারোনি চাষাদের গায়ে শক্তির পরীক্ষা তুমি কখনো পাওনি। এবার নাও চাষার গায়ে কত শক্তি। যাও, আর বিরক্ত না দেখিয়ে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো। এই নাও তোমাদের চাবুক। এবার তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে যদি তুমি চাষাদের গায়ে চাবুক মারতে এসো, এই চাবুক কেড়ে নিয়ে পাল্টা চাবুক তোমার পিঠে বসাবো। কথাটা মনে থাকে যেন। আচ্ছা, আমি এর বদলা যদি না নিয়ে পাচ্ছি তবে আমার নাম পৃথাই, আমার নাম অজির পুত্র খসরু। দাঁড়ান! আরেকবার এই চোখ দিকে মালার দিকে তাকালে চোখ দুটি আমি উঠে ফেলবো। কথাটা মনেও থাকে যেন। বন্ধু, বলো মালা। চলো বন্ধু, এখানে আর আমরা থাকবো না, আমরা অন্য কোথাও যাই। চলো চলো। এসো। খসরু, বলো তোমার কি অভিযোগ? আমি যাই বলতে সাহস পাচ্ছি না। নির্ভয়ে বলো খসরু। কি বলবো জাহাপনা, কঞ্জবনে সামান্য একটি চাষার বাচ্চার সাথে রাজকন্যা মালা অবাধে বলে ব্যবসা করছে। শুধু একটাই অপরাধ নয়, রাজবংশের অপমান বটে। খামোশ খসরু, তোমার সাহস তো কম নয়। আমার সামনে দাঁড়িয়ে আমারই কন্যা নামে তুমি মিথ্যা কথা বলছো। জানের শাস্তি কি হতে পারে? আমি এই বিন্দু মাত্র মিথ্যে বলি না জনাব, যা সত্য আমি তাই বলেছি। আর প্রমাণ দিতে পারবে তুমি? আমি নিজ চোখে দেখেছি মহারাজ। তাহলে সেই বেয়াদবটাকে এই রাজপ্রাসাদে ধরে আনতে পারলে না? জাহাপনা, আমি পারিনি। শুধু ওই রাজকন্যার জন্যই তা আনা সম্ভব হয়নি।
না না না, অসম্ভব। আমি শাহজাদি মালার অন্যায় স্বাধীনতাকে মেনে নেব না। তোমাকে আমি আদেশ করছি, যাও খসরু, তুমি সেই বেয়াদব বেশরমটাকে যেখানেই পাবে তাকে ধরে নিয়ে আনবে। এই রাজপ্রাসাদে আমি তোমার নিজ হাতে বিচার করব। ঠিক আছে জাহাপনা, আমি যাবার বেলায় বলে যাচ্ছি, সেই বেয়াদবটাকে যেখান থেকে পারি যেভাবে পারি তাকে বন্দি করে আপনার রাজদরবারে এনে আমি হাজির করবই জাহান। যাও খসরু। ছি ছি, আমি এই মালার অন্যায় স্বাধীনতাকে কোনোদিন মেনে নেব না। আমি তাকে কুঞ্জবনে যাওয়া বন্ধ করে দেব। তার অপরাধ আমার মান সম্মান মালা ধুলোই মিশিয়ে দিয়েছে, আমার উঁচু মাথাকে নিচু করে দিয়েছে। কেন, কি অপরাধ করেছে মামালা? কুঞ্জবনে এক চাষার ছেলের সাথে তোমার মেয়ে মালা অবাধে মিলামেশা করে আমার রাজবংশকে কলঙ্কিত করেছে। এ কি বলছেন আপনি? মালা এমন জঘন্য কাম করেছে তা আমি তো কিছুতেই বুঝতে পারিনি। না না, আজ আমি তাকে জিজ্ঞাসা করব। 10 মাস 10 দিন তাকে আমি গর্ভে ধারণ করেছি, সে একা আমাকে অপমান করেছে, তা আমি কিছুতেই হতে দেব না। আজকে আসুক মালা, ওকে আমি জিজ্ঞাসা করব। আমি যে আর সহ্য করতে পারছি না। যেমন করেই হোক আমি মালার অন্যায় স্বাধীনতাকে মেনে নেব না। তার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আজ তো বন্ধুর বাসি শুনতে পাচ্ছি না, তাহলে কি বন্ধু আজ আসবে না? আসবে সই, অবশ্যই আসবে। তুই এখানে একটু বস, আমি পুরোটা খুঁজে দেখি। না রে সখী, আমার মনে হচ্ছে আজ আসবে না। দূর ছাই, আমার যে কিচ্ছু ভালো লাগছে না। আরে ধৈর্য ধর, শোন একটু ধৈর্য ধর। ওই যে ওই কোনার গাছেটায় হেলান দিয়ে জিরা, আমি যে খুঁজে আসি। প্রাণ সখী রে, তোরে আমি বলি আমার বন্ধু, আমার প্রাণ সখী রে,
রাখে চড়াই গরুর পাল পাটরি বাজাইয়া আমার কারিয়ে পরা তারে আইনা দেব সখী তারে আইনা দেব তারে আইনা দেব সখী তারে আইনা দেব আরে পাখির সুরে ফাঁসি দেব পাখির সুরে ফাঁসি দেব ওই না আমার প্রাণ সখী রে আসতে ধীরে কইও কথা শুনে আমার প্রাণ সখী রে আসতে ধীরে কইও কথা শুনে এই সখী জানা দেখ না আচ্ছা সখী আমি তোর মনে জায়গাটা বুঝতে পেরেছি তুই ওখানে যাই জিরা আমি সত্যি খুঁজে নিয়ে আসছি দুলা ভাইকে ঠিক আছে যা জলদি আসবি কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে
বলছি। আমি আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমার মতো এমন কাউকে আমি ভালোবাসতে পারবো না কোনোদিনও। তাই নেই মালা? হ্যাঁ বন্ধু, বন্ধু তোমারই ভরসা জীবন আমার তুমি যে আমার চির তুমি যে আমার চির তোমারই ভরসা জীবন আমার খসু, তুমি আবার কেন এসেছো? রাজকুমারীর জীবন সঙ্গিনীকে বন্দি করে নিয়ে যেতে। না, চুপ করো শয়তান। আমাকে বন্দি করার পূর্বে তোমাকে বন্দি করে আমি সন্তানের কাছে নিয়ে যাব। সামান্য চাষার ছেলের কাইসা হিম্মত
আয় করে শয়তান। লাইলা লাইলা খামরাকে মালা অশ্ব নিয়ে আসো। এই নাও ভাইয়া। এবার তোকে বাঁচাবে।